তিনটি জিনিসের নাম ঈমান। এক নাম্বার হলো মৌখিকভাবে ঈমানের ঘোষণা দেওয়া। দুই নাম্বার হলো যেটা আমি ঘোষণা দিলাম অন্তর দিয়ে দৃঢ়ভাবে সেটাকে বিশ্বাস করা। তিন নাম্বার হলো আমালুম বিল আরকান, ঈমানের রুকনগুলো আমলের মাধ্যমে বাস্তবায়ন করে দেওয়া। তিনটা জিনিস, একটা হলো তিনটা জিনিস। এক নম্বরে হলো মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়া। দুই নম্বর হলো তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা। তিন নম্বর হলো আমালুম বিল আরকান, ঈমানের রুকনগুলো বাস্তবায়ন করা। কয়টা কথা বললাম? এখন আপনার ঈমান ঠিক আছে কিনা এখনই আপনি বুঝে ফেলবেন। ঈমানের ঘোষণা দিলেন, কিছু কিছু বিষয় ঘোষণা দিয়েও অন্তর দিয়ে মানেন না। আবার এমনও বহু বিষয় আছে অন্তর দিয়ে বিশ্বাস করলেও আমলের ক্ষেত্রে আপনি সেটার প্রতিফলন ঘটান না। কিছু উদাহরণ দিলে টের পেয়ে যাবেন। আপনি জানেন মৌখিকভাবে ঈমানের ঘোষণা দিয়েছেন, আপনি জানেন ঈমান আনলে পরে নামাজ আদায় করতে হয়, এটা আল্লাহর হক, অন্তর দিয়েও সেটা মানেন, কিন্তু আমলের ক্ষেত্রে প্রতিফলন ঘটান না। এই জন্য মাহফিলে আপনাকে ঠিকই পাওয়া গেলে আজানের পরে আপনাকে মসজিদে দেখা যায় না। তাহলে বোঝা গেল আমার ঈমানের জায়গায় নাই। ঈমানের যে শর্ত আছে শর্ত পূরণ হয় নাই। আমি ঈমান আনলাম, আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আমি বললাম আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন আমি মানব না, কিন্তু দেখা যায় আমি সুদ খাওয়া ছাড়তে পারি না, আমি ঘুষের লোভ ছাড়তে পারি না, আলগা পয়সা অর্থাৎ দুর্নীতির লোভ আমি ছাড়তে পারি না, জিনা ছাড়তে পারি না, বেবিচার ছাড়তে পারি না, পাপাচার থেকে আমি দূরে থাকতে পারি না। মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে 24টা ঘন্টা ঈমান বিরোধী কাজকর্ম করে যারা ঈমানদার নামের খাঁটি এবং টাটকা টাটকা মুনাফিক তারা। ঈমান কি এত সহজ জিনিস? ফিলিস্তিনে মুসলমান মরে আপনার খারাপ লাগে না? সমাজের মধ্যে অন্যায় চলে, জুলুম চলে, মুখ দিয়ে সত্য কথা বের হয় না, আলেমেরা নির্যাতিত হয়, তাদের পক্ষে কথা বলতে পারেন না। সমাজের মধ্যে অন্যায় চলে, অনাচার চলে, আপনি কোনো কথা বলেন না, আপনি অন্যায় দেখেও চুপচাপ থাকেন। অন্যায় দেখে ঈমানদার চুপ থাকে না, কারণ অন্যায় অত্যাচার জুলুম দেখে যারা চুপচাপ থাকে নবীজির ভাষায় এরা হলো বুবা শয়তান। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। মিলে নাকি মিলে না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঈমান এটা মুখ দিয়ে ঘোষণা করার বিষয় নয়। ঈমান হলো মৌখিকভাবে যেটা ঘোষণা দিয়েছি অন্তরে সেটা দৃঢ়ভাবে ধারণ করার পর আমার দিবানিশি 24 ঘন্টার আমলের মাধ্যমে তার প্রতিফলন ঘটানো, এর নাম ঈমান। এর নাম কি? তাহলে সবাই আল্লাহর নৈকট্যশীল বান্দা নয়। আমাদের মধ্যে খাঁটি ফ্রেশ নির্বেজাল ঈমানদার যারা আল্লাহ সবচাইতে প্রিয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো
আর তাহলে আল্লাহর কাছাকাছি যেতে হলে 1 নম্বরে কি লাগবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি ঈমান এর গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন।